ভাই ছোটবেলা থেকে আমার হাতের লেখা এত পরিমাণ ভালো ছিল যে ম্যাডাম যখন পরীক্ষার মধ্যে আমার হাতের লেখা দেখতো তখন হাতের লেখার জন্য এক্সট্রা 5 নাম্বার দেওয়ার বদলে উল্টা 5 নাম্বার কাইটা রেখা দিত। হয় এতটাই ভালো আসলো আমার হাতের লেখা। না মানে ছোটবেলা থেকে আমার হাতের লেখা এত বাজে আকারে ইউনিক ছিল যে স্যাররে আমার ইন্ট্রোডাকশনই দেওয়া লাগতো না, উনি আমার ইউনিক হাতের লেখা দেখাই টের পাওয়া যাইতো যে এইটাই আমার খাতা। তার উপরে আমার ক্লাসের কিছু মাইয়ার হাতের লেখা দেখলে রে ভাই আমার পুটকি জ্বলে যাইতো। না মানে এরা কি খাইয়া এত সুন্দর করে লিখতো আল্লাহ জানে। এরা হইলো রে ভাই ওইসব স্টুডেন্ট যারা পরীক্ষার মধ্যে প্রিমিয়াম পেশানি হাতের লেখা লিখতো। আর হেরার খাতা দেখারে ভাই স্যার এত পরিমাণ প্রশংসা করতো যে প্রশংসার ঠেলায় হাতের লেখার জন্যই এক্সট্রা 5 মার্ক দিয়ে দিত। এইটা দেখারে ভাই আমি ওইরকম প্রিমিয়াম পেঁচাই না হাতের লেখার স্টাইল কপি করতে গেছিলাম। বাট আমার হাতের লেখা প্রথমে এত ছোট ছোট আসলো যে স্যার আমার হাতের লেখা দেখে টিকটিকির ডিম আর তেলা পোকার ডিম কইছিল। তাই এইসব হই না রে ভাই আমার হাতের লেখা একটু বড় করতে গেছিলাম। তাই এখন আমার হাতের লেখা আল্লাহ দিলে ডাইনোসরের ডিমের মতন লাগে। না মানে আমার হাতের লেখা এত বাজে আকারে ইউনিক যে আমি যখন ভিডিও স্ক্রিপ্ট লেখি তখন আমি আমার নিজের লেখা পড়া নিজেই বুঝতে পারি না যে ভাই এই কোন হিব্রু ভাষা লিখছি আমি। তার উপর অনেকদিন ধরে যদি লেখালেখি না করি তাইলে মনে হয় যে আমি মনে হয় খাতায় লেখাই ভুল লাগেছি। মাই ব্রেন ইজ নট ব্রেনিং। খাতায় যে কেমনে লেখা এইটাই আমার মাথা থেকে আউট হয়ে গেছে। তাও যদি জোর করে লেখা ট্রাই করি তাহলে রে ভাই দেখা গেল আমি কোনো অন্য দেশের ভাষা লেখা ফেলাইছি। মেবি এটা আমার হিডেন ট্যালেন্ট আসলো যেটা আমি নিজেও জানতাম না। কিচ্ছু খোয়ার নাই রে ভাই। তোমাদের হাতের লেখাও যদি আমার মতন এত সুন্দর এবং ইউনিক হইয়া থাকে যে ম্যাডামরা দেখাই অজ্ঞান হয়ে যেত তাহলে রে ভাই আমার কমেন্টে জানাও। আর এরকম ভিডিওর জন্য ফলো মারো।